হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সকল ক্যান্ডিডেটদের জন্য ইম্পর্ট্যান্ট যারা এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গাতে শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য অপেক্ষা করছো। অলরেডি আমরা দেখেছি লাস্ট কিছু মাস আগে বহু ক্যান্ডিডেট রিক্রুটেড হয়ে গেছে এবং একাধিক কর্মসংস্থান হয়েছে, যাদের স্যালারিও কিন্তু যথেষ্ট বেশি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্তত অনেকটাই বেশি। স্কুল টিচারদের কথা বলছি। তো প্রথমত আজকে যে তথ্যটা নিয়ে আসতে চলেছি সেই তথ্যটা কিন্তু সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট, যারা অন্তত শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করছো দীর্ঘদিন ধরে, সেটা রিলোকেট করে হোক বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক। সেই সাথে আমি তোমাদের বলবো ওবিসির মামলার যে আজকে রায়দান ছিল সেখানে কি হলো, জুলাই মাস পর্যন্ত কি আমাদের রাজ্যে থমকে থাকবে নিয়োগ প্রক্রিয়া, কি মনে হচ্ছে, কি আউটকাম উঠে আসতে পারে এখান থেকে, সেই সমস্ত তথ্য শেয়ার করব। এবং 1 লাখের কাছাকাছি শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি আসতে চলেছে। অতি দ্রুততার সাথে প্রস্তুতি শুরু করে দিতে হবে যারা প্রস্তুতি নিয়ে শিক্ষকতার চাকরিটা করতে চাইছো তাদের জন্য। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে। তোমরা জানো এসডি টিউটোরিয়াল গাইড যে ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন কখনো ভুল হয় না। সেই ইনফরমেশনটা যথেষ্ট পাকাপোক্ত ইনফরমেশন হতে চলেছে। 1 লাখের কাছাকাছি শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে এবং এটা কিন্তু জেনুইন আসতে চলেছে, জেনুইনলি আসতে চলেছে। প্রথমে আমি ওবিসি মামলার দিকে একটু আলোকপাত করি। ওবিসি মামলার রায় ছিল আজকে, অর্থাৎ 18/3/2025, কিন্তু সেই রায়দানের ক্ষেত্রে আমরা দেখলাম যে আবারও সেটা ডিলে হয়ে গেল। বলে না, কোর্টে যখন যায় কোনো মামলা তখন তারিখ পে তারিখ এই চলতে চলতে সাধারণ মানুষের ঘুম উড়ে যায় এবং সাধারণ মানুষ এই জন্য কোর্ট কাছারির চক্করে পড়তে চায় না, আর সেখানেই কিন্তু সাধারণ মানুষের সমস্যাটা তৈরি হয়। ওবিসি মামলা দীর্ঘদিন ধরে চলছে। হাইকোর্টের টোটাল ওবিসির যে লিস্ট ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং নতুন করে আবার ওবিসির লিস্ট তৈরি করতে বলা হয়েছিল রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন কপিল সিব্বল স্যার, তিনি একের পর এক আর্গুমেন্ট তিনি করেই চলেছেন লাস্ট কিছু মাস ধরে, কিন্তু আলটিমেটলি সেই মামলাটার একটা নিষ্পত্তি হচ্ছে না। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বা নির্দেশিকা অনুযায়ী একটা কথা বলা ছিল যে রাজ্য সরকারকে কারা ওবিসি সেই লিস্ট তৈরি করতে হবে, সেই সমীক্ষা করতে হবে, সার্ভে করতে হবে। সেই সার্ভে কমপ্লিট হলে তবে সমস্ত পেপার সুপ্রিম কোর্টে জমা পড়বে, ডকুমেন্টেশন জমা পড়বে, তার উপর ভিত্তি করে যারা বাদ গেছেন তারা আবার নতুন করে লিস্টেড হবেন নাকি লিস্টেড হবেন না, এই নিয়ে প্রশ্ন উঠবে বা এই নিয়ে রায়দান আসবে। কিন্তু আজকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে সেই অর্থে কোনো জায়গাতেই ওবিসি মামলার নিষ্পত্তি হলো না এবং এই ওবিসি মামলার জন্য রাজ্যের একাধিক রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে আছে। কেননা 2010 সালের পর থেকে অনেক শ্রেণীভুক্ত মানুষ রয়েছেন যারা ওবিসির আওতায় এসেছিলেন, সেটা আইনি হোক বা বেআইনি ভাবে হোক, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তার জন্য যাতে কাউকে বঞ্চিত না করা হয় তার জন্য সরকার রিক্রুটমেন্ট প্রসেসটাকে কিন্তু আটকে রেখে দিয়েছে। কোনো রিক্রুটমেন্টই সেই অর্থে এখন হচ্ছে না। কেন? ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রসেস চলবে না। ইভেন 2024-এর যে টেট পরীক্ষাটাও সেই ওবিসি মামলা দেখিয়েই কিন্তু অলমোস্ট বন্ধ করে রাখা হলো, হয়নি টেট পরীক্ষা এবং রিক্রুটমেন্ট প্রসেসও অলমোস্ট তার জন্যই বন্ধ আছে। এখন আজকে আউটকাম তো কিছু আসলো না, বরং রাজ্য সরকার সময় নিল। সুপ্রিম কোর্টে কি সময় নিল না, ওবিসির কারা সঠিকভাবে ওবিসি কারা ফ্রেশ লিস্ট বানানোর জন্য, কারা থাকবে কারা থাকবে না, কি জেনুইনলি কারা ওবিসি তার সার্ভের জন্য রাজ্য সরকার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 3 থেকে 4 মাস কিন্তু সময় নিয়েছে এবং ওবিসি মামলাটি পরবর্তী ক্ষেত্রে এর ফাইনাল জাজমেন্ট বা রায়দান বা হিয়ারিং যাই কিছু সেটা কিন্তু আগামী জুলাই মাসে আসতে চলেছে। জুলাইয়ের আগে ওবিসি মামলা নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না, কোনো কিছু হবে না, কোনো জায়গাতে কিছু হবে না। এবার প্রশ্ন হলো, যে ওবিসি মামলার জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে রইল এতদিন, তাহলে জুলাই মাস পর্যন্ত এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে কি সেইভাবেই থাকবে, গয়ঙ্গচ্ছ নীতিতে চলবে? তাহলে যাদের এজটা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে? দীর্ঘদিন রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না, দীর্ঘদিন রাজ্যে একাধিক পরীক্ষা হয় না, বন্ধ হয়ে রয়েছে। আমরা অপেক্ষা করছিলাম যে 25-এ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা হয়তো হতে পারে, বাট আলটিমেটলি এখন দেখতে পাচ্ছি জুলাই মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে, কেননা জুলাই মাসের আগে এই মামলার নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে এই মর্মে কিন্তু এক্সাম বা রিক্রুটমেন্টের প্রসেস হবে না, যেটা আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে।
যদিও আদালতের পক্ষ থেকে বারবার একথা বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকবে না, 2010-এর পর থেকে যে শ্রেণীভুক্ত জিনিসগুলো বাতিল হয়েছে তাদেরকে বাদ রেখে রিক্রুটমেন্ট প্রসেস গভর্নমেন্ট চালাতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। ইভেন এটাও কিছু কিছু নিউজ পেপারে উঠে এসেছে যে যাদের ওবিসি বাদ হয়ে গেছে গভর্নমেন্ট তাদেরকে ইডব্লিউএস ক্যাটাগরিতে এনে বেনিফিটের ব্যবস্থা করে দিতে পারে। তো এই সমস্ত দোলাচলের মধ্যে আমার একটাই প্রশ্ন, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে আছে এবং মানুষের বয়সটাও বাড়ছে, ধৈর্য কমছে, পড়াশোনার লেভেলও মানুষ বাড়িয়ে আবার কমিয়ে দিচ্ছে। প্রশ্ন কিন্তু এইখানে। তো এই পর্যন্ত গেল, জুলাই মাস পর্যন্ত আমাদের এখন ওয়েট করতে হবে। এবার আমরা চলে আসছি বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে টিআরই টিচার রিক্রুটমেন্ট এক্সাম যেটা নেওয়া হয়েছিল, যেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে সাড়া ফেলে দিয়েছিল, বিপিএসসি টিআরই 3। বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম বহু সিট নিয়ে এসেছিল এবং অনেক ক্যান্ডিডেট ছিল, আমাদের চ্যানেলে অনেক ক্যান্ডিডেট যারা পাস করেছিল আপ টু এইচএস। এখানে প্রাইমারি লেভেলের এক্সাম হয়, এখানে আপার প্রাইমারি হয়, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত লেভেলে কিন্তু রিক্রুটমেন্ট হয়। এবং যোগ্যতার যে জায়গা, প্রাইমারিতে যেমন থাকে ডিএলএড এইচএস পাস, তেমনি আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিএলএড বা বিএড, এমনি 9-10-এর ক্ষেত্রে সেই 50% মার্কস বিএড এবং সাবজেক্ট, এবং এইচএস এর ক্ষেত্রে 50% মার্কস এবং সাবজেক্ট বা সঙ্গে বিএড, এরকম কিন্তু যে ব্যাপারগুলো থাকে বিপিএসসির ক্ষেত্রে সেম রয়েছে। বিপিএসসি টিআরই 4 আসতে চলেছে। আজকে বিহারের মন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই কথা কিন্তু বলেছেন। তিনি বলেছেন যে বিপিএসসি টিআরই 3-তে যে সাপ্লিমেন্টারি রেজাল্টের বিষয় ছিল সেটা নিয়ে কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হবে না। তিনি বলেছেন বিপিএসসি নতুন সুযোগ আনতে চলেছে টিআরই 5 টিচার রিক্রুটমেন্ট এক্সাম 4, নতুন সুযোগ আনতে চলেছে টিআরই 4 অর্থাৎ বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম 4। সেটা আসতে চলেছে মে মাসে। মে মাসেই পরীক্ষা হবে, এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে না, মে মাসে বিপিএসসি টিআরই 4 আসতে চলেছে 4.0। সুতরাং এখানে যেমনটা অ্যাপ্রক্সিমেট জানা যাচ্ছে 80,000 থেকে 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি থাকতে পারে, লাস্ট যেমন ছিল তেমনি প্রচুর ভ্যাকেন্সি থাকতে পারে। এবং এখানে অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে ক্যান্ডিডেটরা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশ নিতে পারে। অনেকে ওয়েস্ট বেঙ্গলের বহু ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদের চ্যানেলেরই ক্যান্ডিডেট, বিপিএসসিতে পাশ করে গেছে, এখন চাকরি করছে। অতএব যারা শিক্ষকতার চাকরির জন্য নিজেকে মোটিভেট করেছেন বা করেছো হবে, তারা বিপিএসসির জন্য ঝাঁপিয়ে পড়ো, এখন থেকেই প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। সিলেবাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যদি তোমরা বলো আমি তোমাদের গাইড করে দেবো এবং তোমরা পড়াশোনা শুরু করে দাও। মে মাসে তোমাদের এই পরীক্ষাটা হতে চলেছে এবং সেই মে মাসে এই পরীক্ষাটা ভালো করে দিতে হবে। বিপিএসসি 3.0-তে যারা চান্স পাওনি, 4.0-তে তারা অবশ্যই সুযোগ নাও। আমি বলছি তোমাদের কিছু একটা তোমরা করবে। এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বলো, প্রচুর হাই স্যালারি কিন্তু বিহারে স্কুল সার্ভিসে, এটা আমি তোমাদের একবার জানিয়ে দিয়ে গেলাম। ঠিক আছে, তো মে মাসে বিপিএসসি টিআরই 4 তার জন্য প্রস্তুতি শুরু করো, একদমই সময় নষ্ট করো না, যতটা সময় পাচ্ছ ইনভেস্ট করো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।